আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ম্যাজিক্যাল জিনিস, এক নিমেষে নতুনের মতো হয়ে যাবে, তাও কম সময়ে। কোনো বিউটি টিপস না, রান্নার রেসিপিও না। আজকে হাজির হয়েছি একটি কিচেন টিপস নিয়ে। আসেন দেখি। একটি বলে উতরানো গরম পানি নিতে হবে, তারপর 2 চামচের মতো ডিটারজেন্ট দিয়ে দিব, তারপর 1 চামচের মতো সিক্রেট একটা পাউডার দিয়ে দিব, তারপর ভালো করে মিশিয়ে নিব। আমি এই পাউডারের নাম কিন্তু ভিডিও শেষে বলে দিব। তারপর আগের থেকে তেল ছিটছিটে দাগওয়ালা প্লেটগুলা এক এক করে ভিজিয়ে রাখবো। আমরা অনেকে কিন্তু চিন্তায় পড়ে যাই এই ময়লাগুলো কিভাবে পরিষ্কার করব। আমার এই টিপসগুলা সম্পূর্ণ ফলো করলে খুব ইজি হয়ে যাবে প্লেটগুলা পরিষ্কার করা। এবং অনেকের অবস্থাও খারাপ হয়ে যায়। ঘষা মাজা ছাড়া কিভাবে খুব সহজে পরিষ্কার করা যায় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আর বেশি দেরি না করে আসুন কিভাবে খুব সহজে কঠিন দাগগুলা পরিষ্কার করা যায় দেখে নিন। প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে। তারপর একটা মশারির জাল নিয়ে এভাবে আলতো করে ঘষে নিলে পরিষ্কার হয়ে যাবে খুব ইজিতে। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। এক এক করে আমি সম্পূর্ণ প্লেটগুলো এভাবে জাল দিয়ে আলতো করে মেজে নিলে পরিষ্কার হয়ে যাবে। কিছু কিছু জায়গা দিয়ে দেখা যায় যে একটু বেশি দাগ হয়ে যায়, ওইখান দিয়ে একটু তারের জালি দিয়ে ঘষে নিলে হয়ে যাবে। আর দেখা যায় যে সম্পূর্ণ প্লেট যদি তারের জালি দিয়ে যদি পরিষ্কার করা হয় তাহলে কিন্তু প্লেটগুলা অল্প দিনে নষ্ট হয়ে যায়। সেজন্য আমি বলবো তারের জালি ব্যবহার না করে এরকম জাল দিয়ে মাজার চেষ্টা করবেন। আপনারা দেখেন আমি কীরকম আলতো হাতে ময়লাগুলা পরিষ্কার করে নিচ্ছি, তেমন একটা শরীরের জোরও লাগতেছে না। ঘষা মাজা ছাড়া কীভাবে প্লেটগুলো এরকম পরিষ্কার হয়ে গেছে দেখেন। টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি যে সিক্রেট পাউডারটার কথা আগে বলিনি, এখন বলতেছি। এটা হচ্ছে ব্লিচিং পাউডার। এই ব্লিচিং পাউডার দিয়ে আমরা টাইলস, বেসিন এগুলো পরিষ্কার করে থাকি। ব্লিচিং পাউডার কিন্তু জীবাণুনাশক পাউডার।